নমস্কার বন্ধুরা, আজকে একটা ভিডিও নিয়ে আসছি। সেই ভিডিওর মূল বক্তব্য হলো যে চারটি রাশি আছে এরকম, যে চারটি রাশি খুব তাড়াতাড়ি, যা সময় চলছে তা খুব তাড়াতাড়ি তারা বিভিন্ন রকম সমস্যা থেকে বেরিয়ে আসবে এবং বেশ কিছু অর্থ উপার্জন তো থাকবেই, তাছাড়া পদোন্নতি থেকে শুরু করে এভরিথিং থাকবে। এটাকে একটা মোটামুটিভাবে একটা বোঝানোর চেষ্টা করছি আপনাকে, ভালো করে বুঝুন। প্রথম রাশিটা হলো আমার, প্রথম রাশি হলো বৃষ রাশি। এই রাশিচক্রের যদি এই পারফরমেন্সটা দেখেন, তাহলে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, একাদশ। ঠিক 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ঘরে বা থার্ড হাউসে বসে রয়েছে বৃহস্পতি, আর এখান থেকে বসে রয়েছে, আর দশম স্থানে বসে রয়েছে রাহু, আর একাদশ স্থানে বসে রয়েছে শনি। এই তিনটে প্ল্যানেট রয়েছে, যেই প্ল্যানেটগুলো মোটামুটিভাবে 1 থেকে 1.5 বছর অন্তর অন্তর চেঞ্জেস হয়। তো থার্ড হাউসে যাতে বসে থাকে প্ল্যানেট, সেটা বৃহস্পতি। সেই বৃহস্পতি নিয়ে আপনাকে আলোচনা করছি। এই থার্ড হাউসে বসে রয়েছে। তৃতীয়ভাবে বসে থাকলে যে কোনো কিছুর কানেকশানকে ভীষণভাবে বাড়িয়ে দেয়। তার উপর প্রেজেন্টলি বসে রয়েছে এর সাথে রবি। বৃষ রাশির জাতক জাতিকারা যত লোক আছেন, বৃষ রাশি যত মানুষ আছে, ভালো করে বোঝার চেষ্টা করুন। এদের যদি ব্যবসা করে থাকে তাহলে ব্যবসার কানেকশান প্রচুর বাড়বে। এরা যদি বিবাহের জন্য কোনো রকম চেষ্টা করে থাকে তাহলে বিবাহের চেষ্টা বাড়বে। এরা যদি কোনো রকম চাকরি বাকরির কোনো রকম চিন্তাভাবনা প্ল্যানিং করে থাকে, এই পুরো কানেকশানটা দিয়েই এদের বাড়বে, এবং এটা বাড়তে বাধ্য এবং হবেও। আর এটা এই বছরটা, পুরো বছরটাই আপনারা এই ফল পাবেন। তার মধ্যে এই রবি আর বৃহস্পতি এই 1 মাস থাকাকালীন, তার মধ্যে আবার এখান থেকে মঙ্গলও ঢুকবে, এখানে বুধও ঢুকবে। 3 থেকে 4 মাস আপনাদের লাইফে রয়েছে এমন একটা পজিশন, ভালো পজিশন, যেখানে আপনারা হিউজ বেনিফিট পাবেন। টাকা পয়সা বিজনেস করতে গেলে যে কানেকশান লাগে, সেই কানেকশানটাও আপনারা ভালো পাবেন। আর তার সাথে সাথে আপনাদের বিদেশ ঘুরতে যাওয়ারও সম্ভাবনা অনেক বেশি, কিংবা বিদেশ না গেলেও বাইরের দিকে ঘুরতে যাওয়ার সম্ভাবনা বেশি। আগামী 3-4 মাসের মধ্যে হয়তো বহু মানুষরা টিকিট পর্যন্ত কেটে ফেলেছেন, ভালো করে দেখবেন। এবার সেকেন্ড রাশি নিয়ে আসছে। এটা হলো সেকেন্ড রাশি, মিথুন। মিথুন রাশির দ্বিতীয়ভাবে বসে রয়েছে বৃহস্পতি, নবমভাবে বসে রয়েছে রাহু, আর দশমভাবে বসে রয়েছে শনি। এই তো দ্বিতীয়ভাবে বসে থাকলে বৃহস্পতি জন্মকালীন তো আছেই, তার সাথে যে জেনারেলি যদি বসে থাকে, তাহলে আপনারা কোনো না কোনো কিছু ভালো কিছু পারচেস করছেন। না হলে আপনাদের টাকা পয়সা কোথাও যদি আটকে গিয়ে থাকে, তাহলে প্রেজেন্টলি সেই টাকা পয়সা আপনাদের বেরিয়ে আসছে। না হলে কোনো না কোনো জায়গা থেকে আপনাদের আটকে থাকা টাকা, কিংবা কোনো থেকে গিফট পাওয়া টাকা কিছু পেতে চলেছেন, বা কোনো রকম বাড়ি কিংবা গাড়ি কিনতে চলেছেন। এটা একেবারে মেজরলি কনফার্ম। তার সাথে সাথে নবমভাবে বসে রয়েছে, এটা 9th হাউস পড়ছে, রাহু বসে রয়েছে। জন্মকালীন যে মানুষের রাহু বসে থাকে 9th হাউসে, তারা বেসিক্যালি প্রচুর উন্নতি করে। তার সাথে প্রেজেন্টলি যেখানে বসে রয়েছে, রাহু বসে রয়েছে, এই রাহু আপনার যে কোনো কাজকে, ভাগ্যস্থানে বসে থাকে তো, যে কোনো কাজকে এনহ্যান্স করে দেয়। রাহুর অ্যাকচুয়ালি গলা আছে, দেহ নেই, তার খিদে কোনোদিনও মেটে না। আপনার যে কোনো কাজই থাকবে, সেই কাজকে প্রচুরভাবে বাড়িয়ে দেবে, এবং আরও চাইবে, আরও চাইবে, আরও চাইবে। দশম স্থানে এর ভাগ্যপতি শনি, মিথুন রাশির দশম স্থানে ভাগ্যপতি শনি বসে রয়েছে। কর্মজীবনকে বেশি স্ট্রং করে দেবে, এবং যারা গভর্নমেন্ট সার্ভিসের কথা ভাবছেন কিংবা এরকম প্ল্যানিং করছেন, শনি সেটাকে আপনাকে কনফার্ম করে দেবে। সুতরাং মিথুন রাশির এই পুরো বছরটাই প্রচুর ভালো যাবে এবং প্রচুর উন্নতি হবে। এবং থার্ড রাশি, কর্কট। কর্কটের লগ্নেই বসে রয়েছে বৃহস্পতি। আর লগ্নে বৃহস্পতি বসে থাকা মানে একটাই জিনিস জানবেন, যেমন ভাগ্য উন্নতি বলে না, তোর ভাগ্যস্থানে বসে রয়েছে, কিংবা তুঙ্গে বৃহস্পতি কথায় রয়েছে, সেমনি লগ্নে বৃহস্পতি থাকলে, আর বৃহস্পতি লগ্নে বসে থেকে শনির সাথে কম্বাইন করেছে। এই কর্কটে যখন বসে রয়েছে, এই মানুষ জাতক জাতিকারা একটু মোটা হয়ে যাবে এই সময়, এটা ঠিকই, কিন্তু এদের জীবনে কিন্তু খুব অর্থ লাভ, এবং যা চাইবে মোটামুটিভাবে তাই পাবে।
কারোর সাথে কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট না করে যদি ঠিকঠাক থাকেন তাহলে যা চাইবেন তাই পাবেন। এবং বর্তমানে 3টে প্ল্যানেট শুক্র, কেতু, চন্দ্র বসে রয়েছে থার্ড হাউসে বসে, সেকেন্ড হাউসে বসে রয়েছে। এখানেও অর্থস্থানে বসে রয়েছে, শুক্র বসে রয়েছে। এখানেও আপনার টাকা পয়সার সমস্যার সমাধান এখানে হবে। এবার ফোর্থ হলো, এটা হলো সেকেন্ড, এটা থার্ড ছিল, এই ফোর্থ হলো বৃশ্চিক। বৃশ্চিক রাশির নবম ভাবে বসে রয়েছে, ঠিক ভাগ্যস্থানে বসে রয়েছে বৃহস্পতি, দশম স্থানে বসে রয়েছে শুক্র, আর সপ্তম স্থানে বসে থেকে নিজের লগ্নপতি বসে রয়েছে এখানে। এবার এখান থেকে অষ্টম ভাবে রয়েছে বুধ। এবার বুধ এখান থেকে নবম ভাব, দশম ভাব, একাদশ ভাব, এই 3টে জায়গায় প্ল্যানেটটা ঘুরবে। এখান থেকে শুক্র ঘুরছে দশম ভাবে, বৃহস্পতি নবম ভাবে রয়েছে, রবি নবম দশমে ঘুরবে। বৃশ্চিক রাশির মানুষ, জাতক জাতিকারা কাজকর্ম থেকে শুরু করে ব্যবসা, এই 3টে জায়গায় এবং ভাগ্য এদের একদম তুঙ্গে বসে রয়েছে। যদি দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা আপনাদের যদি খুব খারাপ না হয়, তাহলে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এবছরে, যদি বারবার বলছি দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা যদি না খারাপ হয়, তাহলে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এবছরই হিউজ উন্নতি করে যাবে। আর এমনি গ্যারেন্টি থাকুন, বৃশ্চিক রাশিকে সামলানো খুব মুশকিল। আপনার কোন রাশি আপনি এই কমেন্ট বক্সে কমেন্ট করুন, আর ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ আর প্লেস অফ বার্থ দিন, আমরা না ডিসকাস করবো আপনাদেরকে নিয়ে। নমস্কার, ভালো থাকবেন।